বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ফেসবুক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বেন রোড। আসলে বেন রোড কি? বেন রোড হচ্ছে মস্তিষ্ক বিকৃত বা পচন মস্তিষ্ক। বর্তমান প্রজন্মে কতিপয় ব্যক্তিবর্গ বেন রোডে আক্রান্ত। বেন রোডে আক্রান্ত ব্যক্তিরা কারা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম সারাদিন নিয়ে ব্যস্ত থাকা এবং এর ছোট ছোট তুচ্ছ বিষয়কে নিয়ে মাথাতে ঘুরপাক খাওয়ানো, বারবার মোবাইল স্ক্রলিং করা, এই ক্যাটাগরির ব্যক্তিবর্গ বেন রোডে আক্রান্ত। সামাজিকভাবে এর প্রভাব কতটুকু? অ্যাকচুয়ালি বেন রোডে আক্রান্ত ব্যক্তিবর্গ মনে করে আমি যেটা করবো এটাই সঠিক এবং আমি যা লিখবো এটাই সঠিক। আমার এখানে কেন লাইক হচ্ছে না, আমার এখানে কেন কমেন্ট হচ্ছে না ভালো, আমার এখানে কেন শেয়ার হচ্ছে না, এই সংক্রান্ত বিষয়েও দেখা যায় বেন রোড আক্রান্ত ব্যক্তিদের পরিলক্ষিত হয়। শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বেই এই বেন রোডে আক্রান্ত রোগী রয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সহজলভ্য মোবাইল এবং ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মোবাইলে আসক্ত। বিশেষ করে এই প্রজন্মে শিশুরাই এবং যুবক, টিনেজ, তারাই সবচেয়ে বেশি মোবাইল স্ক্রলিং করে থাকে। এই ব্রেন রোডে আক্রান্ত ব্যক্তিরা কোনো কিছু করতে গেলে হিতাহিত জ্ঞান রাখে না, বিচার বিশ্লেষণ করে না, তুচ্ছ সামান্য একটা বিষয়কে নিয়ে তারা এগিয়ে যায় এবং তাদের দ্বারা যে কোনো প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক বিষয় সৃষ্টি হইতে পারে বা সৃষ্টি হচ্ছে। এর ফলে মানুষের যে এগোস্টিক বিষয়গুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কনসিডারেশন কেউ কাউকে করতেছে না, একে অপরের মনস্তান্ত্রিক শত্রুতে রূপান্তর হচ্ছে। এগুলা রোধের উপায় কি? এগুলা রোধ করতে হলে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সামাজিকীকরণ এবং স্ব ধর্মের প্রতি আনুগত্য পোষণ করা এবং তা বাস্তবে কায়েম করা খুবই জরুরি। পারিবারিক শিক্ষা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে ক্রাইম করতে উৎসাহ থাকবে, সেই পরিবার থেকে গড়ে ওঠা শিশুরা, ছেলেরা, মেয়েরা, তাদের ভবিষ্যতেও খারাপ কিছু সৃষ্টি হবে। সুতরাং বেন রোডে যারা আক্রান্ত তাদেরকে আপনারা যারা সচেতন তাদেরকে বোঝান যে এ দুনিয়া শেষ নয়, ফাইনাল জাজমেন্টের দিন সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং জবাবদিহিতা থাকবে। সামান্য বিষয়ে মানুষ কষ্ট পাবে, সামান্য বিষয় নিয়ে ফেতনা সৃষ্টি হবে, সামান্য বিষয় নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হবে, সামান্য বিষয় নিয়ে পারিবারিক বন্ধন নষ্ট হবে। তাই বেন রোড আক্রান্ত ব্যক্তিদেরকে আপনারা ধর্মীয় মূল্যবোধে
মূল্যায়ন করুন এবং তাদেরকে শিক্ষা নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।